বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে স্বাগতম জানাই। কারণ আমার ভিডিওগুলো আসলে অন্যান্য সবার মতো খুব জনপ্রিয় কোনো বিষয় নিয়ে আমি কাজ করি না। আমার বিষয়গুলো বাংলাদেশে এখনও সেভাবে সবাই ইউজ করে না। সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফ এবং ভিএসএ আপনারা জানেন। স্মার্ট মানি আছে, আরও অন্যান্য বিষয় আছে, সেগুলো তো অন্য বিষয়। কিন্তু আমার মেইন ফোকাস হচ্ছে সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফ এবং বিএসএ, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস। তো তার সাথে আমি কোয়ার্ট অ্যানালাইসিস করি, ওপেন ইন্টারেস্ট অ্যানালাইসিস করি। তো এইভাবে আসলে সবাই অ্যানালাইসিস করে না। তো যাই হোক, আপনারা জানেন যে একটা 15 বছর পূর্তি উপলক্ষে ভিডিও আমি এখানে আপলোড করছি। এটা হলো আমার নতুন একটা চ্যানেল 15 বছর উপলক্ষে, পিটিজি ট্রেড লজিক। তো আগের যেই চ্যানেলটা মানে ডেইলি ফরেক্স অ্যান্ড পিটিজি, সেটার মতো এটাকেও আপনারা আশা করি পছন্দ করবেন। ভালো ভালো জিনিস আমি এখানে দিব। যেমন 15 বছর পূর্তি উপলক্ষে আমি ট্রেডিং করার এবং ট্রেডিং শেখার একটা কোর্স এখানে অফার করছি। সেইটার ফুল ভিডিও প্রায় 34 মিনিট আমি অনেক কিছু বর্ণনা করেছি, সেটা আপনারা এখানে দেখতে পারেন। আর যারা নতুন তাদের জন্য এখানে আমার পেইড কোর্স, আগের 2015-16 সালের যে পেইড কোর্সটা, সেইটা আমি ফ্রি এখানে দিয়ে দিছি। এখানে আপনারা দেখতে পারবেন ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ট্রেন্ড লাইন, আরও অনেক কিছু দিব আস্তে আস্তে ইনশাল্লাহ। আচ্ছা, তো ডিপ অ্যানালাইসিস যেহেতু আমি করি, তো এখানে যদি যাই আমরা এক্সট্রিম ফেয়ার, নিউট্রাল, গ্রিড, এক্সট্রিম গ্রিড, এটা একটা মানে ওরা অ্যানালাইসিস করে বাইর করছে। তো লাস্ট আপডেট হয়েছে আপনার সেপ্টেম্বর 5। তো এখন সেটা নিউট্রাল দেখাচ্ছে, অর্থাৎ 50 থেকে একটু বেশি, খুব বেশি না। ঠিক আছে, তো আমরা ডিপ অ্যানালাইসিস করব। আচ্ছা, আমি ওপেন ইন্টারেস্ট অ্যানালাইসিস যদি আমরা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে আমি আপনাদের সাথে আগে যেই অ্যানালাইসিস শেয়ার করছিলাম সেই অনুযায়ী আমি আগে শেয়ার করছিলাম যে এইখানে একটা রেঞ্জিং ছিল, এখনও একটা রেঞ্জিং, বাট এইটার থেকে বড় রেঞ্জিংটা। আর এই ক্যান্ডেলটা অনেক বড় ছিল। এখন সামনে কিন্তু রেড কাট যদি হয়, অথবা আরও যে ইউএস ডাটাগুলো, সেগুলো কিন্তু নেগেটিভ আসতেছে। বিশেষ করে আমরা দেখলাম এনএফপিতে মাত্র 22, সেটা কিন্তু খুবই বাজে একটা ডাটা। তো এইসব মিলাই কিন্তু গোল্ড বুলিশ, কিন্তু বুলিশ হইলেও এটা কারেকশান আমি আশা করতেছি। কারণ যেহেতু বেশ একটা জাম্প করছে, তো সেটা কতটুকু কী করবে সেটা মার্কেট ঠিক করবে, আমরা তো ঠিক করব না। আমরা শুধু অ্যানালাইসিস করব, আমাদের কাজ হলো অ্যানালাইসিস করা। ঠিক আছে, আচ্ছা, ফেড ওয়াচে যদি আমরা তাকাই, এখানে 89% অথবা 100% ইজ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কাট। নো চেঞ্জ মানে নো চেঞ্জ, হাইক মানে রেট বাড়ানো। তাইলে আমরা দেখতে পাইতেছি ইজ হওয়ার সম্ভাবনা 100%। এখন এটা 89-এ আছে এটা। আর কড বা কমিটমেন্ট অফ ট্রেডার যদি আমরা গোল্ডের দেখি, তো সেটাও আমরা বুলিশ দেখতে পাচ্ছি এখানে। অবশ্যই বুলিশ, এটা তো বলার অপেক্ষা রাখে না। আবার আরও যদি কট দেখি ডলার ইন্ডেক্সের অবস্থা, তো ডলার ইন্ডেক্স কিন্তু এখনও কম, একটা চেঞ্জিংয়ের যে চেঞ্জ যেটা হয়েছে কমার্শিয়ালদের ভিতরে লং, সেটা কম। আর গোল্ড কিন্তু অনেক একটা চেঞ্জ হয়েছে, 40,000-এর উপরে। তো এটা কিন্তু বেশ ভালো একটা বড় নাম্বার। তো সেটা আমরা পরবর্তীতে দেখব যে কালেকশনের মাধ্যমে, অর্থাৎ কালেকশন হয়ে তারপরে আপ হইতে পারে অথবা আবার আপ হইতে পারে। অর্থাৎ মার্কেট শুরু হওয়ার পরে, আজকে যে শুরু হবে মানডেতে, সোমবারে, তো সেইখান থেকে মার্কেট হয়তো আপের দিকে যাবে অথবা ডাউনের দিকে যাবে, সেগুলো আমরা দেখব। চার্টে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো আমরা স্লাইডে আমরা একটু যাই। স্লাইডে না গেলে তো হবে না, কারণ স্লাইড দিয়েই তো আমরা সবসময় শুরু করি। তো যেহেতু এটা ঝুঁকিপূর্ণ, সেহেতু আমরা অবশ্যই ঝুঁকিকে আপনারা কনসিডার করবেন। আর যারা
ডিক্সি গোল্ড ডিপ অ্যানালাইসিস উইথ পিটিজি আপনারা জানেন, এটা আমরা সপ্তাহের শুরুতে দিই এবং এই অ্যানালাইসিসটা কতটুকু কী কাজে লাগলো, কতটুকু আমরা সঠিক অ্যানালাইসিস করলাম, সেটা আমরা কিন্তু আপডেট বা একটা রিভিউ করি, ডিপ রিভিউ আমি হয়তো মঙ্গল বুধবারে করি আর কি, অথবা বৃহস্পতিবারে করি। কেন করি? কারণ আপনারা যাতে বেশি বেশি আগ্রহ হয়, বেশি বেশি প্রশ্ন করেন, এবং বেশি বেশি প্রশ্ন করলে আমি কিন্তু বেশি বেশি উত্তর দিব। আচ্ছা, তো আকিব ভাইয়ের একটা পোস্ট ছিল, সেখান থেকে আরেকজন একটা পোস্ট করছিল, আমি ওইখানে কিছুটা লিখছিলাম, গত ভিডিওতে বলছি, এটা পজ করে পড়ে নিতে পারেন। আরেকজন মেন্টরমেন্টি কেমন হবে সেটাও আমি এখানে আলোচনা করছি, সেটাও আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আগের ভিডিওটা খুব ভালো লাগবে হয়তো আপনাদের, যারা ফরেক্স শিখতে চান, জানতে চান, বুঝতে চান তাদের জন্য। আর যারা আমার সাথে আমার মতো করে অ্যানালাইসিস করতে চান, আমার মতো করে আপনারা জানতে চান, ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা আমাকে অনেকে খুঁজেন, বলেন যে ফরেক্স ফ্যাক্টরিতে আমি কোথায়, তো সেইটা আমি এখানে দেখাইছি যে ফরেক্স ফ্যাক্টরিতে আমার যে পজিশন বাংলাদেশের ম্যাপ আছে, ঠিক আছে, ওখানে আমার ছবি আছে। আর ইনকাম আপনারা করতে পারবেন ইনশাল্লাহ, আপনারা যদি অ্যানালাইসিসগুলো ঠিক মতো ঠিক করতে পারেন এবং সপ্তাহ শুরুতে রেডি থাকেন। সেই ক্ষেত্রে আপনার যা স্ট্র্যাটেজি আছে তার সাথে যদি আমারটা মিলে যায় তাহলে আপনারা করবেন, না হলে কিন্তু এটা কোনো ট্রেডিংয়ের সিগন্যাল না, কারো লাভ ক্ষতির জন্য আমি কোনোভাবেই দায়ী না। আর আপনি কেন প্রফিটেবল হতে পারছেন না সেইটার একটা কারণ এখানে উল্লেখ করেছি, যে ফরেক্স মানে লস, এখানে সবাই লুজার, মেন্টর মানে সব ধান্দাবাজ, স্ক্যামার, প্রতারক, মিথ্যাবাদী। আপনি কি মনে করেন সেটা আপনি কমেন্টসে জানাইতে পারেন। এবং মেন্টর কিছু না, ইউটিউব গুগলই যথেষ্ট। আপনি কি তাই মনে করেন? তাহলে তো সবাই প্রফিটেবল হয়ে যেত, তাহলে 96% বা অ্যাভাব 90 কেন লুজার? এটা আপনারা প্রশ্ন করেন। আপনার নিজের মূর্খতা, অর্থাৎ আপনি বাই করতে পারেন না, আপনার অলসতা, আপনি অলস, কৃপণতা, দারিদ্রতা, আপনার টাকা নাই, পয়সা নাই, কোনটা আপনার কী কারণে আপনি প্রফিটেবল হতে পারতেছেন না সেটা আপনারা কমেন্টস করেন, আমাকে জানান। আপনার ফরেক্স জ্ঞান শিক্ষার অভাব, অর্থাৎ আপনি কিছু জানেন না, বুঝেন না, ট্রেডিং করেন। তো এখানে আপনার যে বিষয়গুলো আমি উল্লেখ করছি, আপনি চাইলে আপনার পয়েন্ট এখানে উল্লেখ করতে পারেন এবং বিশেষভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে বিশেষ সুযোগ দিব, ঠিক আছে, স্পেশাল আমি সুযোগ দিব, সেটা আমি 15 বছর উপলক্ষে দিছি, আরও দিব। তো ফরেক্স যে 15 বছর জার্নি, সেই উপলক্ষে আমি কিন্তু পেইড কোর্স এবং ট্রেডিং দুইটাই একসাথে করার সুযোগ দিচ্ছি। এখানে ডিটেলস লেখা আছে এবং আগে যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে বর্ণনা করা আছে কিভাবে কি করা যাবে। 15টা লাইভ ক্লাস করতে পারবেন আমার সাথে এবং 15 দিন ট্রেডিং করতে পারবেন মাত্র 15,000 টাকায়। সেটা আপনারা মাথায় রাখতে পারেন এবং সেইভাবে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এখানে ডিটেলস দেওয়া আছে। এছাড়া যারা আপনাদের কোনো সমস্যা আছে, প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো করলে সেইগুলো কিন্তু আমি আপনাদের রেগুলার অ্যান্সার করার চেষ্টা করি। আর এখানে আমার যে অফারগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এইগুলো আপনারা কনসিডার করে আপনারা অ্যানালাইসিসগুলো যদি আমার সাথে মিলে যায় দেন আপনারা আপনাদের মতো করে করতে পারেন। তো আমরা এখন ডলার ইন্ডেক্সের ভিতরে চলে যাব। ডলার ইন্ডেক্স যেহেতু আমরা মান্থ থেকে সবসময় শুরু করি, তো সেইখানে যদি আমরা তাকাই, এই মান্থের ক্যান্ডেলটা কিন্তু আমি দেখতে পাইতেছি যে এখনও এটা কিন্তু একটা রেঞ্জিং, তাই না? এই যে মানে এখানে ফল করছে, এখানে রাইজ করছে, বাট আমরা যদি এইখানে তাকাই সেক্ষেত্রে এটা কিন্তু রেঞ্জিং একটা অবস্থা। তো রেঞ্জিং করার পরে সে কি আরও নিচে যাবে না উপরে যাবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। আমরা শুধু অ্যানালাইসিস করতে পারি, অ্যানালাইসিস করব। তো আমরা মান্থে দেখলাম, উইকে যদি যাই তাহলে উইকেও সেই রেঞ্জিং অবস্থার ভিতরেই আছে এবং এই লেভেলটা কিন্তু আমি প্রায় 1 মাস যাবত এই লেভেলটা আপনাদেরকে দিছি, শেয়ার করছি। এখন যদি সে এটা ব্রেক করে তাহলে এই পর্যন্ত আসতে পারবে, আবার এইটা ব্রেক করলে এই পর্যন্ত আসতে পারবে। তো আমার মনে হচ্ছে যে সে একটা কারেকশন করতে পারে অথবা এই রেঞ্জিংই করতে পারে।
তো ট্রাম্পের যে ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো কনসিডার করতে হবে, এনএফপি ফ্যাক্টরগুলো কনসিডার করতে হবে, সামনে সিপিআই পিপিআই ডাটা আছে সেইগুলো কনসিডার করতে হবে, এবং জেরেমি পাওয়েল এগুলো কিন্তু কনসিডার করতে হবে। এই জিও পলিটিক্যাল সিচুয়েশান, রাশিয়া ইউক্রেন ওয়ার, এগুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেইভাবে কিন্তু আমরা জিনিসগুলোকে সেট আপ করবো এবং সেইভাবে কিন্তু দেখার চেষ্টা করব সবসময়। আমি আপনাদেরকে বলছি যে এডুকেশন ইজ দ্য কি, এডুকেশন ইজ দ্য কি। আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। আপনারা শুধু শুধু ট্রেডিং করে কোনো লাভ নাই, আগে আপনাদেরকে শিখতে হবে। তো গোল্ডে আমি যদি যাই, আমি এই চার্টটাকে আমি একদম ক্লিয়ার করে দিলাম। তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করছেন যে এই জায়গাটা কিন্তু সে ব্রেক করছে। এই জায়গাটা ব্রেক করার পরে এখন কিন্তু টেস্ট করার সম্ভাবনা আছে। যদি টেস্ট করে তাহলে এই পর্যন্ত সে টেস্ট করতে পারে, অথবা মানডেতে মার্কেট শুরু হওয়ার পরে একটু উপরে যাবে, উপরে যায় আবার নিচে আসবে। কারণ আপনারা দেখতে পাইতেছেন এখানে একটা আপের পরে একটা কারেকশান তো হবে, কারেকশান না হইলে তো আর হবে না, একদম শুধু শুধু আপ 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 হবে তা তো হয় না। তো আমি আশা করতেছি একটা কারেকশান হবে, কারেকশান হওয়ার পরে হয়তো কারেকশান হইতে পারে অথবা রেঞ্জিং হইতে পারে। হ্যাঁ, এইটা কিন্তু ঠিক করবে মার্কেট শুরু হওয়ার পরে, মানডে, তারপরে টিউসডে, বা যদি এফওএমসির আগ পর্যন্ত আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে কাজ করতে হবে। অবশ্যই বুলিশের দিকেই আমরা থাকবো, বাইরের দিকেই আমরা থাকবো, কিন্তু তার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে আমরা যাতে এই জিনিসটা ট্র্যাপ না হয়ে যায়, কারণ অনেক সময় ট্র্যাপ করার চেষ্টা হয়। ডেতে যদি যাই, তো ডেতে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাইতেছি যে আগের যে হাইটা ছিল সেই হাইটাকে কিন্তু ব্রেক করছে। তার মানে এখন কিন্তু এই লেভেলটাকে টেস্ট করতে আসতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে 4 আওয়ারে যদি যাই, তো 4 আওয়ারে গেলেও সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা অর্ডার ব্লক বলেন অথবা একটা ইম্পালস বলেন, সেটা কিন্তু হয়েছে, এবং এই যে হাইটা, এই হাইটাকেও ব্রেক করছে। তার মানে এই হাইটাকেও টেস্ট করে আরও উপরে যেতে পারে। আর যদি এই হাইটা ব্রেক করে তাহলে কিন্তু এই পর্যন্ত আসতে পারে, এবং এইটা যদি ব্রেক করে তখন কিন্তু এই পর্যন্ত আসতে পারে। তো এইটা যেহেতু ফ্রেশ, এই ফ্রেশ লেভেল পর্যন্ত আমি আশা করব যে মার্কেট কারেকশন হইতে পারে, কারণ মার্কেট মুভ করে ফ্রেশ লেভেলে। তো ফ্রেশ লেভেল কেন? কারণ এই লেভেলে প্রাইস কিন্তু এখনও একবারও আসে নাই, তার মানে এই লেভেলে আসতে পারে। তো এই লেভেলে যদি আসে, হ্যাঁ, আপনারা সবসময় মাথায় রাখবেন যে এই লেভেলে যদি আসে, তো এটা হলো আপনার গিয়ে 4 আওয়ার। তা আপনারা চলে যাবেন 30 মিনিটে অথবা 15 মিনিটে অথবা 5 মিনিটে, সেইখানে যাই আপনারা দেখবেন যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে কি না, দেন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। ঠিক আছে, সবসময় মাথায় রাখবেন যে হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম, আমি আমার কোর্সে, পিটিজি কোর্সে আমি শিখাই যে হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমের যে একটা অ্যালাইনমেন্ট, এটার সাথে মিল করেই কিন্তু আমাদের কাজ করতে হবে। যদি উইক থাকে, আমাদের ডে থাকে, 4 আওয়ার থাকে, মান্থ থাকে, আমরা কিন্তু চলে আসবো লোয়ার টাইম ফ্রেমে। তাহলে আমাদের রিস্কটা কমে আসবে, আমাদের রেঞ্জটা কমে আসবে। ঠিক আছে, এটা মাথায় রাখেন। আর আমি তো বললামই যে আমি আশা করি যে এই পর্যন্ত আসুক, এই পর্যন্ত আসলে বাই করতে বেশি সুবিধা হবে। তো আমি তো সব কিছু লেভেল দিয়ে দিলাম, সব কিছু বলে দিলাম, ডিপ অ্যানালাইসিস করলাম, কট অ্যানালাইসিস করলাম। আপনারা আপনাদের মতো প্রশ্ন করেন, আর যারা আমার মতো অ্যানালাইসিস করতে চান, আপনার মতো পিটিজি শিখতে চান, তারা আমার সাথে কোর্স করার জন্য অথবা আমার সাথে ট্রেড করার জন্য যোগাযোগ করতে পারেন। আর যারা আপনাদের বিশেষ কোনো বিষয়ে আলোচনা আছে, কথা বলতে চান, তারাও আমার সাথে কল করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সবসময় অ্যাভেলেবেল আছি এবং আমি চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য। সে কিন্তু তার জন্য আপনাকে আমার সাথে থাকতে হবে, আমার সাথে
কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।